नमस्कार दर्शक बंधु आमी श्री सञ्जीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। कर्कट राशि जून मास केमन जाबे एई निये आलोचना करब। देखुन कर्कट राशिर सापेक्षे तो आपनारा जानेन दीर्घदिन शनिर ढाइया चलछिलो। एखन शनिर ढाइयाटा केटे गेछे। शनिर ढाइया प्राय मार्च मासेर दिके केटे गेछे। एखोनो पर्यन्त कर्कट राशिर जातक जातिकारा जे खूब एकटा पजिटिव फल पेयेछे सेटा किन्तु आमी बोलते पारछि ना। माने सबार क्षेत्रेई कर्कट राशिर सबाई जे भालो फल पेये गेছে शनिर ढाइया केटेছে বলে সেটা কিন্তু খুব একটা প্রচ্ছন্ন রূপে দেখা যাচ্ছে। ডাইরেক্টলি কিন্তু সবার ক্ষেত্রে সেই জায়গাটা আসেনি, কারণ শনি তো ট্রানজিট করেছে, কিন্তু যেখানে ট্রানজিট করেছে অর্থাৎ মীন রাশিতে ভাগ্যস্থানে সেখানে অলরেডি রাহু বসে আছে এবং মে মাস পর্যন্ত সেখানে রাহু থাকছে। মে মাসে 19 তারিখ পর্যন্ত। এবার এই যে 19 তারিখ পর্যন্ত রাহু ছিল, এখানে একটা স্লাপিক যোগ তৈরি হয়েছিল। শনির ঢাইয়া তো কেটে গেছিল, কিন্তু অনেক কর্কট রাশির জাতক জাতিকারাই কিন্তু সেই শনির ঢাইয়া কেটে যাওয়ার যে পূর্বাভাস বা প্রথমেই যে স্টেপ সেইটা কিন্তু এখনও বুঝতে পারেনি যে শনির ঢাইয়া কেটেছে, আমরা কিছু ভালো ফল পাচ্ছি। যেটা চলছিল সেটাই ঠিক ওই রকমই চলছে, অনেকের ক্ষেত্রেই চলছে। তাহলে কবে থেকে আসবে? এখন রাহু সরে গেল, আপনাদের স্থাপিক যোগ কেটে গেল, নিঃসন্দেহে থাকতে পারে শনি কিন্তু আপনাদের এখন ভাগ্যের উন্নতি দেবে। অনেক বড় চেঞ্জ হয়ে গেল আপনাদের জীবন থেকে। শনির ঢাইয়া কেটে গেল মানে অনেক বড় চেঞ্জ হয়ে গেল। শনি ভাগ্যস্থানে চলে গেল এবং গেল কোথায়? বৃহস্পতি ঘরে। ফলে আপনাদের জন্য কিন্তু ভাগ্যের পথ প্রশস্ত হবে। নিঃসন্দেহে থাকতে পারেন বেটার টাইম আপনাদের আসছে। জুন মাসটাও কিন্তু বেটার দেবে। কোন কোন দিক থেকে ভালো আসছে, কোন কোন দিক থেকে চেঞ্জ আপনারা দেখতে পারবেন, চেষ্টা করছি সেটা নিয়ে আলোচনা করার। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করবেন, একবার খুব কম সময়ের খরচা হয়, একটু বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করবেন, না হলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে পৌঁছাবে না। আর অবশ্যই যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে একটু দু এক কথায় গোচর ফল বলি, কেন অনেকেই গোচর ফল জানে, আবার অনেকে গোচর ফল জানে না। যারা জানে না তারা কিছুই বুঝতে পারবে না। যারা জ্যোতিষ নিয়ে খুব একটা চর্চা করে না তারা কিছুই বুঝতে পারে না, অনেকেই আছে। আবার যারা কম বেশি জ্যোতিষ দেখে বা জ্যোতিষ প্রোগ্রাম দেখে তারা সহজে বললে অনেক কিছু বুঝে যায়। তাই আমার তো সব রকম মানুষকেই একটু জানান দেওয়া দরকার বা বোঝানোর দরকার, তাই আমি একটু গোচর ফল বলে দিচ্ছি। আপনারা শুনে নিন, যারা প্রথম দেখছেন তারাও বুঝতে পারবেন। তাহলে দেখুন, এই মাসে আপনাদের রাশিতে মঙ্গল থাকছে। মঙ্গল তো দীর্ঘদিন আপনাদের রাশিতে বসে আছে, মাঝখানে মিথুন রাশিতে গেছিলো, আবার চলে এসছে। এবং মঙ্গল 7 তারিখ পর্যন্ত নিচস্থ অবস্থায় থাকবে আপনাদের দশমপতি এবং আপনাদের পঞ্চমপতি মঙ্গল আপনাদের রাশিতে 7 তারিখ পর্যন্ত থাকবে। তারপর সিংহ রাশিতে চলে আসবে। সিংহ রাশি অগ্নিকারক রাশি, সেখানে মঙ্গল অবশ্যই শুভ ফল দেবে। ফলে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে চলে আসবে 7 তারিখে। দ্বিতীয়ভাবে কেতুকে দেখতে পাচ্ছে, জুন মাসের প্রথম থেকে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই। আবার অষ্টমভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই ঘরগুলোতে কোনো গ্রহ থাকছে না। আকাশে একটা কালসর্পের এক্সিস হয়ে থাকছে। আপনাদের অষ্টমভাবে রাহু, নবমভাবে ভাগ্যস্থানে শনি, দশমভাবে শুক্রকে দেখতে পাচ্ছে। দশমভাবে শুক্র সারা মাসই থাকবে এই 29 তারিখ পর্যন্ত। জুন মাসে 29-এর পরে শুক্র সক্ষেত্রী হবে। এবং একাদশভাবে রবিকে এবং বুধকে মাসের শুরুতেই দেখতে পারবেন। রবি 14 তারিখে আপনাদের দ্বাদশে আসবে এবং বুধ 6 তারিখে দ্বাদশে এসে সক্ষেত্রী হবে। এবং দ্বাদশভাবে অলরেডি বৃহস্পতি থাকছে। মাসের শুরুতেই কিন্তু চন্দ্রকে আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাসটা কিন্তু আপনাদের রাশি থেকেই শুরু হচ্ছে। এইটা হচ্ছে গোচর ফল। এবার দেখুন, আপনাদের দ্বাদশভাবে এই মাসে অনেকগুলো গ্রহ থাকছে। ফলে দ্বাদশ ভাব কিন্তু খুব একটা শুভ ভাব বলি না, এটা ব্যয় ভাব বলা হয়। ফলে সেখানে একাধিক গ্রহের যোগ থাকছে, সেটা নিয়ে আলোচনা করে দেবো। প্রথমে বলি আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে মাসটা তো আপনাদের বেটার যাবে। এক থেকে 7 একটা কনফিডেন্স লেভেল হাই থাকবে, কিন্তু মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত হতে পারে। 1 থেকে 7 তারিখ যেহেতু মঙ্গল নিচস্থ, মানে শর্টকাটে কাজ করতে যাবেন। এই শর্টকাটে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ভুল ত্রুটি হয়ে গেল। সেই জন্য শর্টকাটে কাজ করবেন না, মাথা ঠান্ডা রেখে করুন, ধীর গতিতে এগোন, তাহলে অনেকটা এগোতে পারবেন। এইরকম একটা প্ল্যানিং করে চলার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। 7 তারিখের পরে পরিস্থিতি অনেকটাই হালকা হয়ে যাবে, নর্মাল মনে হবে নিজেকে, যে আমার স্বাভাবিকত্ব যেন ফিরে এসছে। এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে ফিল করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু
আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের ওপর থেকে রাহুর দৃষ্টি যেহেতু সরে গেল, আপনারা অনেকটাই ফ্রি হয়ে যাবেন। মানে এক তো টাকা পয়সা নিয়ে সমস্যা, এক তো লোন হয়ে যাওয়া, টাকা পয়সা অযথা খরচা হয়ে যাওয়া, নানা রকম পরিস্থিতি, কোনো মানে যাকে বলে টোপে পড়ে যাওয়া। টোপে পড়া পর্যন্ত মানে দেখা যাচ্ছে কোনো জিনিসকে ভেবেছেন যে এই জিনিসটা খুব ভালো, এখানে ইনভেস্ট করে দিই বা এখানে আমি কাজটা সময় দিই, সেটা কিন্তু টোপ হিসেবে রাহু আপনাদের দিয়েছে। আপনার অনেকেই কিন্তু সেই টোপে পড়েছেন, ফলে সেই টোপ থেকে কিন্তু এখন বেরিয়ে আসার টাইম হয়েছে। ফলে নিজেদের ভুল ত্রুটি এখন সংশোধন করে নিতে পারবেন এবং সেই টোপ থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটু সময়ের দরকার, এমন না যে দীর্ঘদিনের বড় পরিকল্পনা একদিনেই সলভ হয় না, কিন্তু যত দিন যাবে আপনারা সেখান থেকে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবেন। অনেক মানে মেন্টাল প্রেশার, মেন্টাল চাপ কিন্তু আপনারা নিয়ে ফেলেছেন, তাই সেই জায়গাটা থেকে এবার রিল্যাক্স করার টাইম আসছে। ফলে রিল্যাক্স করুন, ধীরে ধীরে এগোন, দেখবেন আপনারা আবার স্বাভাবিক জায়গাটা ফিরে পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে একদিকে যেমন কর্মে উন্নতি, কর্মে কিছু টাকা পয়সা প্রাপ্তি, যেটা হয়তো অনেক সময় দেখা যায় যে কাজ করছে 3-4 মাস হয়ে গেছে, অনেকেই টাকা পাচ্ছে না, এরকমও দেখা যায়। এবারে দেখা যাচ্ছে সে টাকা একসঙ্গে আপনারা পেয়ে গেলেন, সেরকম জায়গাটা কিন্তু 7 তারিখের পরে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা প্রাপ্তি কর্মের দিক থেকে হওয়ার জায়গা বাড়ছে, বিদেশি কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো থাকছে। কিন্তু কেতু এই মুহূর্তে আপনাদের দ্বিতীয় অবস্থান করছে। নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। যদিও 14 তারিখ পর্যন্ত ফিনান্সিয়াল দিক থেকে কোনো বড় ড্যামারেজ আপনাদের হবে না, কিন্তু 14 তারিখের পরে দ্বিতীয়পতি রবি যখন দ্বাদশে আসবে, একদিকে যেমন বিদেশি অর্থপ্রাপ্তির জায়গা থাকবে, কিন্তু টাকা পয়সা কোনো খাতে খরচ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং কোনো ইনভেস্টমেন্ট, কোনো জায়গায়, কোনো কোম্পানিতে বা কোনো কিছুতে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সজাগ দৃষ্টি রাখবেন, যেহেতু কেতু অবস্থান করছে। তাহলে জুন মাসের জন্য বলছি না, ওভারঅল 1-1.5 বছর টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা, বা কাউকে টাকা ধার দেওয়া, কাউকে না জেনে বুঝে টাকা ধার দিয়ে দিলেন, এইসব করতে যাবেন না। টাকা পয়সা নষ্ট হওয়ার জায়গা কিন্তু তৈরি হয়েছে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। এটা লং টাইমের জন্য বলছি, এই মাসের জন্য না। এই মাসে ফিনান্সিয়াল দিক থেকে গেইন হবে, সেই দিক থেকে কোনো সংশয় নেই। পারিবারিক দিক থেকে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। একদিকে যেমন মানুষজনের সমাগম হবে, কোনো পার্টিতে যোগদান করা, মানুষ হঠাৎ করে বাড়িতে আত্মীয় স্বজন চলে আসা, সেই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। কিন্তু কেউ একজন সেখানে এসে মানে কাবাব মে হাড্ডি যাকে বলে, মানে সেই সমস্যা তৈরি করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। তাদের থেকে যত দূরে থাকতে পারেন, তাদেরকে যত দূরে রাখতে পারেন, ততটাই আপনাদের জন্য ভালো। সই সাবুত করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, কোনো ডকুমেন্টসে সই করছেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। কথাবার্তা বলার ক্ষেত্রেও ভালোভাবে হয়তো কোনো কাউকে কথা বললেন, সে আবার সেটাকে নিয়ে জলঘোলা করলো, এই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। যোগাযোগ কমিউনিকেশান আপনাদের বাড়বে, আপনাদের পুরনো কোনো কন্ট্যাক্ট, আপনাদের কোনো অর্ডার, কোনো টেন্ডার পাস করিয়ে দিতে পারে, সেই জায়গাটাও ভালো আছে। যদি শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে বলি, তাহলে শিক্ষার দিক থেকে মাসটা ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে, বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো ডেকোরেশন করা, নতুন কোনো বাড়ি ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট। বিশেষ করে ফ্ল্যাট কিনতে চাইছেন, সেই জায়গাটাও কিন্তু এই মাসে ভালো পাবেন, সেই দিক থেকে ভালো। পড়াশোনায় একটু এন্টারটেনমেন্টটা কম করতে পারলে পড়াশোনায় বাধা কিন্তু থাকছে না, সেই জায়গাটা ভালো। বাড়ি গাড়ি থেকে যারা বাড়ি গাড়ি সেল আউট করতে চাইছেন, তাদের দিক থেকে কিছু টাকা পয়সা আসতে পারে, সেই জায়গাটাও ভালো। মাতৃস্থানের দিক থেকে শুভফল পাবেন, মায়ের সাপোর্ট কিন্তু পুরো দমের আপনাদের পাশে থাকবে, সেই জায়গাটা কিন্তু ভালো। অর্থাৎ মায়ের আশীর্বাদ কিন্তু আপনাদের এই মাসে থাকছে, ফলে সেই জায়গাটাও ভালো পাবেন। বন্ধুভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট পাবেন। বিদেশি কোনো বন্ধুর সাপোর্টে আপনারা কিন্তু বিদেশে কোনো কাজের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে যদি বলি, সেই জায়গাটা দেখুন মঙ্গল আপনাদের রাশিতে থাকছে, তারপর দ্বিতীয় যাচ্ছে, ফলে প্রেমের দিক থেকে কোনো বাধা বিশেষ একটা নেই। সেদিক থেকে কোনো 14 তারিখ পর্যন্ত একটু ইগোর প্রবলেম থাকবে, সেই জায়গাটা কাটাতে পারলে তারপরে প্রেম নিয়ে বড় সমস্যা হবে না। এবং প্রেমের ক্ষেত্রে যারা দীর্ঘদিন কোনো সমস্যা ফেস করছেন, তাদের দিক থেকে কিন্তু অনেক সমস্যা থেকে রিলিজ আপনারা হবেন। মানে প্রেমে হয়তো এমন জায়গা চলে এসেছে যে সম্পর্ক প্রায় ছেড়ে যাবে, সেখান থেকে কিন্তু আবার সম্পর্ক আপনাদের জুড়ে যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা করছিলেন, সন্তানের কাজের দিক থেকে, সন্তানের সব দিক থেকে একটা কোথাও অবাধ্য হয়ে গেছিলো, সন্তান কোথাও কথা শুনছিল না, বা সন্তানকে নিয়ে নানা রকম শারীরিক প্রবলেম ফেস করছিলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা এই মাসে অনেকটাই পজিটিভ ফল পাবেন। সন্তানের মধ্যে অনেকটাই পজিটিভ এনার্জি দেখতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মনোসংযোগ বাড়বে, সেই জায়গাটা কিন্তু ভালো। সেদিক থেকে পড়া, বিশেষ করে যাদের সন্তানরা কোনো কর্ম খুঁজছে,
তাদের কিন্তু 7 তারিখের পরে কোনো কর্মের যোগাযোগ আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা কিন্তু ভালো। বিদেশ যাত্রার যোগও কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনার সন্তান কর্মের ক্ষেত্রে বিদেশ যেতে চায়, এই মাসে কিন্তু সেই জায়গাটাও পাবে। ফলে 1 থেকে 7 তারিখ কিন্তু বিদেশ যাত্রার জন্য ভালো। ফলে যারা যেতে চাইছেন চেষ্টা করুন 7 তারিখের মধ্যে বিদেশে যেতে, আপনাদের সন্তানদের বিদেশে পাঠাতে, সেই জায়গাটা আরও বেটার ফল পাবেন। ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। কোনো দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে একটার পর একটা ঝামেলা আপনার সামনে চলে আসছে। এই মাসে যেন কোথাও একটু রিলিফ পেলেন, মানে হলো না অনেকটা হালকা বোধ করছি। মানে একটার পর একটা সমস্যা আস্তে আস্তে কী হয়, মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায় যে কী করে আমি এখান থেকে বেরোবো। এরকম সমস্যা থেকে কিন্তু এই মাসে আপনারা মুক্তি পেতে চলেছেন, সেটা কিন্তু সবচেয়ে পজিটিভ ব্যাপার। এটা আপনাদের জন্য কোথাও আপনারা অনেকটাই ফ্রি নিজেদেরকে ফিল করতে পারবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে কেমন যাবে? বিবাহিত জীবনের দিক থেকেও কিন্তু আপনারা বেটার পাবেন, কেননা সপ্তমপতি এখন কিন্তু নবমভাবে অবস্থান করছে। এক তো শনি ঢাইয়া চলছে, শনি চলে গেল আপনাদের নবমভাবে, অর্থাৎ রাহু শনি যোগ ছিল সেটাও কেটে গেল। ফলে পার্টনারের সঙ্গে কিছু হলেও বন্ডিং বাড়বে, পার্টনারের কিছু উন্নতি দেখতে পারবেন, পার্টনারের ভাগ্যের উন্নতি, পার্টনারের কর্মের উন্নতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। ফলে কিছু হলেও পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা আপনাদের বাড়ছে, বা দূর যাত্রা এই মাসে হতে পারে। কোনো দূর যাত্রা প্ল্যান করলেন, কোনো ধর্মস্থানে গেলেন, এরকম জায়গাটা কিন্তু পার্টনারের সঙ্গে দেখতে পাওয়া যাবে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ একাধিকবার করতে হবে, প্রয়োজনে ব্যবসার জন্য দূর যাত্রা করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসার দিক থেকে কিন্তু অ্যাজ ইট ইজ চলবে, কিন্তু ব্যবসা কারোর ওপর এই মুহূর্তে না ছেড়ে দিয়ে নিজের দায়িত্বে ব্যবসা করুন, নিজের দায়িত্ব বুঝে নিন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। টাকা পয়সা কারণও মহাজনকে দেওয়ার ক্ষেত্রে বা কোনো কোথাও জায়গায় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন, তাহলে ভালো ফল পাবেন। রাহু অষ্টমে গেছে, অষ্টমে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। সেখানে দাঁড়িয়ে পিতার শরীরের দিকে খেয়াল রাখবেন। যারা ধরুন কোনো এডিকশান এসে যেতে পারে, কোনো রোগ, কোনো নেশা হয়ে যেতে পারে, কোনো কিছুর প্রতি একটা অত্যাধিক বেশি এডিকশান, সেটা দেখুন খালি নেশার প্রতি এডিকশান না, দেখে কেউ হচ্ছে অত্যাধিক পরিমাণে সিনেমা দেখার এডিকশান, অত্যাধিক পরিমাণে মোবাইল দেখার এডিকশান, হ্যাঁ, অত্যাধিক পরিমাণে লটারি কাটার এডিকশান। এই যে একটা এডিকশান কিন্তু আসতে পারে, সেই জায়গাটা অনেক টাকা পয়সা নষ্ট করতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। রাহুর গোচর আপনাদের কিন্তু হঠাৎ কিছু খরচা এনে দেবে, যেটা হয়তো আপনি আশাই করছেন না, এরকম কিছু খরচ এনে দিল সামনে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। রাহুকে আপনারা নিজের মতো কন্ট্রোল করুন, রাহুর কন্ট্রোলে যেন না, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। অষ্টমে রাহু চেষ্টা করবে কিন্তু পরিস্থিতির মধ্যে একটু ডিস্টারবেন্স আনার, সেই জায়গাটা যাতে না আসে, মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। টাকা পয়সা খুব ভালোভাবে, যেখানে সেফ জায়গা সেখানে টাকা পয়সা রাখুন। এমন কোনো জায়গায় টাকা পয়সা রাখলেন সেখান থেকে যেন টাকা উধাও হয়ে গেল, টাকা তো ফিরেই পেলেন না, উপরন্তু টাকা পয়সা নষ্ট হয়ে গেল, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোনো গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা এইসব দিকে কিন্তু একটু ঝোঁক বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাদের ভাগ্যস্থানে শনির গোচর রয়েছে। যারা ধরুন অ্যাস্ট্রোলজি করে, যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছে বা যা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করছে, অ্যাস্ট্রোলজারদের জন্য সময়টা কিন্তু ভালো। কর্কট রাশির জাতক জাতিকাদের আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো রিসার্চ করতে চাইছেন, কোনো কিছু নিয়ে গভীর পড়াশোনা বা কোনো থিসিস লিখতে চাইছেন বা পিএইচডি করতে চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। তাই এডুকেশনের দিক থেকে তো অতীব শুভ ফল পাবেন। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে গেলেও ভালো পাবেন। কোনো নতুন কিছু শেখার একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে। কিছু স্পিরিচুয়ালিটি কর্কট রাশি কিন্তু দেখতে পাই। কর্কট রাশি যদি বলেন স্পিরিচুয়াল হয় কিনা, নর্মালি এরা কিন্তু কম বেশি স্পিরিচুয়াল, হয়তো সবসময় দেখায় না পরিস্থিতিতে, কিন্তু এরা স্পিরিচুয়াল হয়। এবং শনি ভাগ্যস্থানে গেছে মানে আপনাদের কোনো নতুন দীক্ষা লাভ হতে পারে, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভে আপনাদের চিন্তা ভাবনা কিন্তু পরিবর্তন হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাগ্য মোটামুটি আপনাদের সাথ দেবে। অনেক পরিশ্রম করেছেন, ভাগ্যের বিড়ম্বনা দেখেছেন শনি ঢাইয়া চলাকালীন, এবার ভাগ্য আপনাদের আস্তে আস্তে কিন্তু যে কাজগুলো করছেন বা যেটা করেছেন তার ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। চিন্তা করবেন না, আমি বারবার বলে দিয়েছি আমার যারা ক্লায়েন্ট আছে বা যারা আমার প্রোগ্রাম দেখে, যে একটু সময় নেন, শনি কিন্তু আপনাদের আবার সব কিছু ফিরিয়ে দেবে।
নিশ্চিন্তে থাকতে পারেন। যাদের শনি খুব ডিস্টার্ব আছে তাদের কথা আমি বলছি না, যাদের মোটামুটি জন্মছকে শনি ভালো আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, এইটুকু আমি বলতে পারি। দশমভাবে শুক্র বসে থাকছে একাদশপতি, ফলে আপনাদের কর্মভাগ্য ভালো, কর্মের যোগাযোগ আসবে। যারা ফিল্ম মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, মডেলিং করে, এদের দিক থেকে কর্মের যোগগুলো বাড়বে। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছে, মিউজিকের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে তো অবশ্যই বেটার ফল পাবে, কর্মের নতুন সুযোগ আসবে, সেই জায়গাগুলো ভালো। পাশাপাশি নতুন কোনো কাজের যোগাযোগ আসার জন্য ভালো। একাদশপতি চতুর্থপতি একাদশমে অবস্থান করছে, ফলে কর্মে নিয়ে খুব একটা সমস্যা হবে না। এবং কর্মস্থানে যদি টাকা পয়সা কোথাও আটকে থাকে, সেই টাকা পয়সাও এই মাসে আপনারা পেয়ে যাবেন, সেই জায়গাটাও ভালো। কর্মে সাপোর্ট পাবেন, হায়ার অথরিটির সাপোর্ট পাবেন। যারা কর্মস্থানে নানারকম সমস্যা ফেস করেছিলেন, কোনো সাইডে আপনার যে ফিল্ডে কাজ করেন সেখানে হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা হয়তো আগের থেকে আপনারা প্ল্যানিং ছিল না বা আপনারা জানতেন না, সেগুলো আস্তে আস্তে রিমুভ হবে। আপনাদের কোনো চেঞ্জের কথা হচ্ছিল যে আপনাদের ট্রান্সফার করে দেওয়া হবে, সেই জায়গাটাও কিন্তু আটকে যাবে। মানে এখন কিন্তু ট্রান্সফার যোগটা খুব একটা জোরালোভাবে হবে না। যারা নতুন চাকরির যোগাযোগ করছেন তাদের কিন্তু ভালো সময়, সেদিক থেকে কর্ম নিয়ে কোনো সমস্যা হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যাদের ধরুন রাহু মঙ্গলের দশা চলছে, যেমন রাহু এবং মঙ্গল দশমপতি, 7 তারিখের পরে রাহুর দৃষ্টিটা মঙ্গলের উপর পড়বে, ফলে আবার একটা অঙ্গারক যুগের এক্সিস তৈরি হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যাদের এই দশাগুলো চলছে তাদের কিছু চেঞ্জ কিন্তু হতে পারে। আমি যে বললাম চেঞ্জ হবে না, ডাইরেক্টলি সময় রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি কিন্তু এখন দশমভাবে নেই, কিন্তু প্রচ্ছন্নভাবে রাহুর দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ে আছে, ফলে মঙ্গল কিন্তু দশমপতি। ফলে যাদের এই দশাগুলো চলছে রাহু বা মঙ্গলের, তাদের কোথাও একটু চেঞ্জ হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো নির্ভর করে কার কী দশা চলছে, কার কী অন্তর্দশা চলছে, তার উপর কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হয়। একাদশভাবে দেখুন রবি এবং বুধ বসে আছে, একাদশপতি দশমে অবস্থান, ফলে ফিনান্সিয়াল দিক থেকে সমস্যা হওয়ার জায়গা নেই। বড় দাদা বা দিদির একটা সাপোর্ট বা পরিবারের গুরুজনদের সাপোর্ট কিন্তু পাবেন। দু একজন বন্ধু, পুরনো বন্ধু যারা আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের পাশে থাকবে, তাদের সাপোর্টও কিন্তু পাবেন। কিছু প্রপার্টি লাভ হতে পারে, কিছু সম্পত্তি লাভ হতে পারে, কোনো অনার আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু আছে। হঠাৎ করে একটা সম্মানিত করা হলো আপনাকে, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে মাটিতে আছে তাদের কিন্তু নতুন কোনো বাড়ি গাড়ি হওয়ার যোগ কিন্তু থাকছে। বিদেশে আপনারা বাড়ি গাড়ি করতে চাইছেন, সেরকম যোগ কিন্তু থাকছে, সেখান থেকেও শুভফল পাবেন। লোন যদি নিতে চান সেখানেও লোন স্যাংশন হয়ে যাবে, ফলে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। কিছু খরচ বা কোনো ধর্মস্থানে আপনারা কোনো ডোনেট করা বা কোনো ধার্মিক ক্রিয়াকর্ম করা, এই জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন না, অপচয় হবে না, যেহেতু বৃহস্পতি এবং বুধ সক্ষেত্রী, অপচয় কিন্তু হবে না, কিন্তু আপনাদের খরচ কিন্তু একটু থাকবে, সেটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন। শরীরের দিক থেকে যদি বলি, শরীরের দিক থেকে মোটামুটিভাবে আপনাদের শরীরটা একটু ডিস্টার্ব থাকবে। একাধিক গ্রহের দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়ছে, সেখানে দাঁড়িয়ে একটু পেটের প্রবলেম, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকবেন, নার্ভের একটু প্রবলেম হতে পারে, মাইগ্রেনের কিছু প্রবলেম হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অর্থাৎ মানসিক দুশ্চিন্তা কমিয়ে যদি চলতে পারেন, তাহলে শারীরিক দিক থেকে অনেকটা সুস্থতা আপনারা এই মাসেও লাভ করতে পারবেন, নচেত সমস্যা ফেস করতে হতে পারে। কিছু ঋণ আপনারা পেয়ে যেতে পারেন, সেই নিয়ে কোনো সংশয় নেই, ঋণ পাওয়ার জন্য ভালো। কিছু শত্রুতা অনেকটাই কমবে, সেই জায়গাটা ভালো। সেদিক থেকে কিন্তু কিছু যাদের ধরুন কোনো হাঁটুর প্রবলেম আছে, হাড়ের প্রবলেম আছে, আর্থারাইটিসের প্রবলেম আছে, কোমরের ব্যথা আছে, তাদের দিক থেকে কিন্তু একটু যোগা করা, একটু যোগা করা, মর্নিং ওয়াক করা, ডাক্তারের পরামর্শ নিয়ে চলা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। ওভারঅল যতটা বলার চেষ্টা করলাম কর্কট রাশি সম্পর্কে। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।